মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। অশোকনগর থানা এলাকায় টানা 3টি চুরির কিনারা করল পুলিশ। চলতি বছরে 2টি বাড়িতে চুরি এবং এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছিল থানায়। সেই সূত্রে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে প্রথমে গ্রেফতার হয় নদিয়ার তাহেরপুরের এক বাসিন্দা। পরে পুলিশের তার সঙ্গে জেরার ভিত্তিতে আরো 5 জনকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তদের হেফাজত থেকে কয়েক লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। বলবো এর পিছনে পুলিশের অনবদ্য চেষ্টা আছে, আর পুলিশকেই ধন্যবাদ জানাতে চাইছি যে আমি আমার চুড়ি গেছিল, বালা গেছিল 2 জোড়া লাল পলা গেছিল, 4টে চুড়ি, 6টা আংটি, আমার মেয়ের চুড়ি, মেয়ের 15টা আংটি, আমার হাজবেন্ডের হার, হাজবেন্ডের আংটি, আমার 6 জোড়া কানে, মানে এভরিথিং আমি নিঃস্ব। আমার বাড়ি হচ্ছে গুমা ছোট বমনিয়াতে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস জানিয়েছেন, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। 2025 তারিখে সবিতা সরকার, যে 5 নম্বর ভারতীয় স্কুল লেনে থাকেন, অশোকনগর থানার অন্তর্গত, তিনি থানায় এসে একটা অভিযোগ করেন যে তার ঘর থেকে তার একটা গলার হার চুরি গেছে, এবং সেই মতন অশোকনগর থানা মামলা রুজু হয় এবং অশোকনগর থানা তদন্ত শুরু করে, এবং ওই হাটটার ওজন 9 গ্রাম। এরপরে 13/6/2025 তারিখে নজরুল মালিক, ছোট মাউনিয়া বাড়ি, অশোকনগর থানার অন্তর্গত, তিনি থানায় অভিযোগ করেন যে তার ঘর থেকে ওই দিনই রাতে সোনার সব আংটি, বালা, কানের দুল এসব, নাকের নথ, এগুলো চুরি যায়। সেই মতো অশোকনগর থানায় মামলা হয় এবং অশোকনগর থানা তদন্তকারী অফিসার তদন্ত শুরু করে সেই আদেশ মতো। এরপর 1/7/2025 তারিখে মিনু দাস নামে, যার বাড়ি হচ্ছে মহাপ্রভু কলোনি, অশোকনগর থানার অন্তর্গত, তিনি থানায় এসে অভিযোগ করেন এবং বলেন যে 29/6/2025 তারিখে ওনার গলা থেকে একটা হার ছিনতাই করে একজন, এসে নিয়ে চলে যায়। হারটা 1 ভরি মতন ওজন। সেই মতো অশোকনগর থানায় কেস হয়, তদন্ত নামে পুলিশ, আমাদের চিন্তামণি নস্কর সেই ইনচার্জ যিনি আছেন, তার নেতৃত্বে তার জেপিসি পার্টি আছে, কৌশিক বিশ্বাস বা আরও সবাই আছে, সাবমিশনের ভাস্কর বা যারা, সবাই মিলে তদন্ত করে ওরা প্রথমে অমিত বলে একজনকে অ্যারেস্ট করে, অমিত বিশ্বাস, যার বাড়ি হচ্ছে তার তাহেরপুর থানা অন্তর্গত চন্দনদহ বাড়ি। তাকে ধরার পরে উদ্ধার করে মাল, এবং তার কথা প্রায় 15/8/2025 অ্যারেস্ট করে ওকে। তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পিসিতে আনে, এবং তার একটু উদ্ধার হয়, একটা হাড় উদ্ধার হয়, এবং পরবর্তীকালে আরও আংটি 12টা মতো আংটি, কানের দুল 5 জোড়া, চেন 2টো, যে 2টো চেন চুরি গেছিলো 2টোই উদ্ধার হলো, এবং আপনার নাকের নথ যেটা বলে মেয়েদের 6টা, এবং হাতের যেগুলো নোয়া বলে সোনার তৈরি একটা উদ্ধার করে। এখন ওরা পিসিতে আছে, আরও জিজ্ঞাসাবাদ চলছে, এবং পরবর্তীকালে আরও কেউ, এবং অমিতের কথা মতো আরও অ্যারেস্ট হয়। এখানে আশরাফুল মণ্ডল বলে একজন অ্যারেস্ট হয়, সুফল ঘোষ অ্যারেস্ট হয়, নাজিমুল মণ্ডল দেগঙ্গায় বাড়ি, আবেদ আলী মণ্ডল দেগঙ্গায় বাড়ি, এদের সব অ্যারেস্ট হয়। এদের থেকে সব মাল চুরি যায়, মাল সব উদ্ধার করেছে। মূল পান্ডা সবাই বলা যেতে পারে, যারাই অপরাধ অংশগ্রহণ করে সবাই পান্ডা, আলাদা কিছু নেই। চুরি করে একজন, কিনছে একজন, তাহলে এখানে রিসিভার হচ্ছে আপনার নাজিমুল মণ্ডল আর আবেদ আলী মণ্ডল দেগঙ্গায় বাড়ি, এরা রিসিভ করেছে, সমানই শাস্তিযোগ্য। কেউ করছে হাটটা নিয়ে চলে গেল গলা থেকে, কেউ রাতে গিয়ে বাড়ি ঘর চুরি করে, এইভাবে চুরি করে, আগে রেকি করে তারপর চুরি করে, তারপর পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়ে, যেভাবে পুলিশ দক্ষতার সঙ্গে কাজ
প্রতিবারের মতো এবার উদ্ধার করেছে এসব মানব এবং যখন এসে দেখে যায় এরা কি অন্য কোনো পেশায় আছে, মনে করুন নারকেল গাছ ছোলে বা এরকম না কিচ্ছু না, নেশায় আসক্ত আছে, এটা নেশা করে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।